চ্যানেল মৌপ্রিয়া অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আর দেখো, আমি আজ বেরিয়ে পড়েছি চন্দননগর। আর চন্দননগর আজকে ভাসান আছে, আর আমি এখানে সারা রাতই মোটামুটি ভাসান দেখবো। তো সেটা আমি তোমাদের সাথে পুরোটাই ভিডিওতে শেয়ার করব। চলো দেখতে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। আর আমি এখন চলে যাচ্ছি স্ট্যান্ড ঘাটে। তো স্ট্যান্ড ঘাটে গিয়ে আমি তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। দেখো, চলো দেখা হচ্ছে। আর দেখো, আমি কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ড ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে অনেক ঠাকুর কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায়, সব কিন্তু শোভাযাত্রা হবে। আর এই দেখো, এখানে একটা হচ্ছিল ছৌ নাচ। ছৌ নাচটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো, তোমরাও দেখো, ভালো লাগবে। আর এদিকে ছৌ নাচ তো দেখা কমপ্লিট। তারপরেই দেখো রাস্তা জুড়ে পুরো লাইটিং। আর চন্দননগর জগদ্ধাত্রী পুজো মানেই যেটা বিখ্যাত, সেটা হচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর লাইটিং। এই লাইটিংয়ের জন্যই চন্দননগর জগদ্ধাত্রী পুজোটা আরও বিখ্যাত। দেখো রাস্তা জুড়ে পুরো ভিড়, কত মানুষের ভিড়! সেদিনকে প্রচুর ভিড় ছিল, শুধু রাস্তায় মানুষজন। আর ঠাকুরগুলো তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আমি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করছি। দেখো লাইটিংগুলো ভীষণ সুন্দর, কিন্তু প্রতিটা লাইটিংই ছিল ভীষণ সুন্দর। বিভিন্ন প্রকার প্রাণীর নিত্যদিনের খাদ্য সংগ্রহের বাতাবরণে আমাদের এই বছর শোভাযাত্রার বিষয় খাদ্য সন্ধানী। আর আমি কিন্তু এখনো স্ট্যান্ড ঘাটে এগোইনি, আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি স্ট্যান্ড ঘাটের দিকে। তবে স্ট্যান্ড ঘাটে যাওয়ার আগেই দেখো সব কিছুই মোটামুটি আমার কিন্তু দেখে নিচ্ছি আমি। তো এদিকে দেখো রাস্তা জুড়ে ভিড়, চারিদিকে বাজনা, ভীষণ ভালো লাগছিল। লাইটিং সাথে সাথে মা জগদ্ধাত্রী ভীষণ ভালো লাগছিল। আর আমি কিন্তু এই প্রথমবার গেলাম চন্দননগর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাতে। আমি কিন্তু আগে কোনোদিনই যাইনি। তো ভীষণ মন চাইছিল যে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে যাবো। তো গিয়ে তো ভীষণ ভালো লেগেছে, যদিও এটা আমার প্রথমবার যাওয়া। তো আমি কিন্তু ঠাকুর দেখতে চাই, বাট শোভাযাত্রাটা দেখতে যাওয়া হয় না। তবে চন্দননগর তো তোমরা সবাই জানো, জগদ্ধাত্রী পুজো একদম পুরো নাম করা। প্রচুর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আসে চন্দননগরে ঠাকুর দেখার জন্য। চন্দননগরের প্যান্ডেলগুলো বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর লাইটিংটা দেখো, এটা কার্তিক ঠাকুর, এটা ভীষণ ভালো। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি এটাও একটু শেয়ার করে দিই যে চন্দননগর জগদ্ধাত্রী পুজো জানি অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা অনেকটাই লেটে আপলোড করছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। এর থেকে বেশি তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাই না। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি স্ট্যান্ড ঘাটে। আর স্ট্যান্ড ঘাটটা দেখতে পাচ্ছ, পুরো মানুষ জুড়ে এত ভিড়, মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। মানুষ যেরকম সেরকম হচ্ছে তোমার চারিদিকে খাবার, খেলনার জিনিস, মানে ভীষণ ভালো লাগছিলো। স্ট্যান্ড ঘাট তো এমনিও তোমরা যখন আসবে অল টাইম সবসময় ভিড়। আর সবসময় বিকালের টাইম বিশেষ করে দেখতে ভীষণ ভালো লাগে। স্ট্যান্ড ঘাট মানেই হচ্ছে সবসময় তোমরা ভিড় পাবে এই জায়গাটাতে। আর ভীষণ ভালো লাগে, ছবি তোলার জায়গাও ভীষণ সুন্দর স্ট্যান্ডটা। তো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছিল, যদিও তো আমি কোনোবার যাইনি। তো এবারে গিয়ে দেখছি এত ভিড় হয়, মানে সত্যিই মানে শুধু দেখে যাচ্ছে শুধু মানুষজন, এতটা ভিড়।
আর দেখো আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের আমি একটু চারিদিকটা শেয়ার করে দিচ্ছি, দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে চারিদিকটা। আর সেদিনকে কিন্তু আমি আর মা দুজনাই বেরিয়ে পড়েছিলাম, সাথে কিন্তু আর কেউ যায়নি। আর আমি কিন্তু সেদিনকে সারা রাতই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রাটা হয় সেটা কিন্তু আমি সারা রাত ধরেই কিন্তু আমি দেখেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আর যারা যারা গেছো আশা করি তাদেরও খুবই ভালো লেগেছে, প্রচুর মানুষ গেছিলো। আর আমি কিন্তু পরের দিন সকালবেলা বাড়ি এসেছিলাম, মানে 6:30টায় আমি বাড়ি এসেছি সকালবেলা। আর দেখো সেই দিনটা কিন্তু ভীষণভাবে চন্দননগর স্ট্যান্ড জায়গাটা ভীষণভাবে কিন্তু আলোকসজ্জায় একদম সেজে উঠেছিল। দেখো এই যে একটা ঠাকুর, ভীষণ সুন্দর। আরেকটা কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি, আমার এই ভিডিওগুলো কি সত্যিই তোমাদের কি ভালো লাগছে? মানে আমি কি তোমাদের সামনে ভিডিওটা কি ভালোভাবে নিয়ে আসতে পারছি, মানে ভালো করে এডিট করে কি আনতে পারছি? আমি সত্যিই জানি না, কারণ আমার তো এইসব ব্যাপারে কোনো একটা জ্ঞান নেই, যদিও তো আমি এখন নতুন। তাই তোমরা একটু প্লিজ আমাকে দেখে একটু জানিও যে আমি ঠিকঠাকভাবে তোমাদের সামনে আনতে পারছি কি না। তো আরও ভালো করার চেষ্টা করব। মানুষ তো ভুল থেকেই তো সব কিছু শেখে, তবেই তো সে একটা জায়গায় যেতে পারে। তো প্লিজ তোমরা আমাকে এটা জানিও। আর দেখো যত রাত বাড়ছে তত মানুষের ভিড়টাও কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, মানে যত রাত এগোচ্ছে তত কিন্তু মানুষের ভিড়টাও কিন্তু সব এগিয়েই চলেছে। দেখো লাইটিংগুলো আসছে। আমি কিন্তু একটা জায়গায় বসেছিলাম, ঠিক আছে, তো বসে মানে সব একটার পর একটা লাইটিং যাচ্ছে, পরপর ঠাকুর যাচ্ছে, এইগুলোই বেশ দেখতে খুব সুন্দর লাগছিল। মাঝে মাঝে একটু ঘুমও পেয়ে যাচ্ছিলো, কারণ বুঝতেই পারছো সারা রাতের ব্যাপার, তো একটু ঘুমও পাচ্ছিল। তাও মানুষের এত লোকজন, এত চেল্লামেল্লি, চারিদিকে এত বাজনা, তার মধ্যে কি আর ঘুম আসে তোমরাই বলো না। মানে ভীষণ ভালো লাগছিলো, বসে দেখছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, তাও মানে ভীষণ ভালো লেগেছে। তোমরা এবারে কে কে এসেছিলে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় আমাকে একটু জানিও তো প্লিজ, কারণ অনেকেই তো গেছিলো। এবার আমাকে জানিয়ে তোমরা কে কে এসেছিলে চন্দননগরে। আর সত্যি কথা বলতে ভিডিওটা কিন্তু অনেকটা বড় ছিল, জানো তো, অনেক কেটে মানে ভিডিওটা, তাও মানে অনেকটা ছোট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আর বেশি ছোট করতে পারিনি। তাও মানে ভিডিওটা একটু লং হয়ে গেছে জানি, তো কী আর করবো বলো। তোমরা কিন্তু স্কিপ করো না, সবাই দেখো কিন্তু ভিডিওটা। এইসব ভিডিওগুলো কিন্তু সত্যি দেখতে ভালো লাগে, তো দেখো তোমরা। अरे यार आज
আর আমি এখন সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ এখন বাজে তোমার 4টে। তো আমাকে স্টেশন পৌঁছাতে হবে, যেহেতু অনেকটাই হেঁটে যেতে হবে স্ট্যান্ড থেকে চন্দননগর স্টেশন, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর সামনে গিয়ে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, তারপরে হাঁটা শুরু করেছি। তো এখন দেখো পরপর সব লাইটিংগুলো আস্তে আস্তে আসছে, পেছনে ঠাকুরও আসছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো।